আশঙ্কাকে সত্যি করে ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক চাপিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমের পোস্টে মার্কিন রাষ্ট্রপতি বুঝিয়ে দিয়েছেন, রাশিয়া থেকে ভারতের খনিজ তেল আমদানিতে অসন্তুষ্ট আমেরিকা। ভারতীয় এবং রুশ অর্থনীতিকে মৃত বলেও কটাক্ষ করেছেন তিনি। ট্রাম্পের কথায় খুশি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। Everybody knows that the Indian economy is a dead economy. I'm glad that President Trump has stated a fact. आपको ये मालूम नहीं है कि इंडियन इकोनॉमी डेड इकोनॉमी है? कोई कंफ्यूजन है आप में? पूरी दुनिया जानती है कि इंडियन इकोनॉमी इज अ डेड इकोनॉमी और बीजेपी ने इकोनॉमी को खत्म कर दिया है। অপারেশন সিন্দুর নিয়ে আলোচনায় যে ট্রাম্পকে মিথ্যেবাদী বলার জন্য নরেন্দ্র মোদীর উপর কার্যত চাপ তৈরি করেছিলেন রাহুল গান্ধী, সেই ট্রাম্পের ভারত বিদ্বেষী কথায় এখন খুশি রাহুল। কটাক্ষে পিঠেছেন নিশিকান্ত দুবে। राहुल गांधी पाकिस्तान की बात कर रहे हैं, राहुल गांधी चीन की बात करते हैं, राहुल गांधी सोरोस फाउंडेशन के आका जो हैं जॉर्ज सोरोस, उनकी बात करते हैं। तो निश्चित तौर पर जो जितनी विदेशी शक्तियां भारत को कमजोर करना चाहती हैं, उसके प्रणेता, उसके नेतृत्वकर्ता, उसके मार्गदर्शक राहुल गांधी। রাহুল গান্ধীর সঙ্গে যে সহমত নন কংগ্রেস সাংসদ শশী থারুর, তাও যেন স্পষ্ট। শশী থারুর প্রাক্তন কূটনীতিক, প্রশ্নাতীত তার পাণ্ডিত্য। কংগ্রেস তাকে সেভাবে গুরুত্ব না দিলেও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিন্দুরের পর দেশে দেশে পাঠানো সর্বদলীয় প্রতিনিধি দলের একটির নেতৃত্বও দিয়েছিলেন থারুর। বোঝেন তিনি বিদেশ নীতিটা, বোঝেন কূটনীতিও। মার্কিন অবস্থানকে সম্পূর্ণ যুক্তিসঙ্গত মানতে নারাজ থারুর। তার কথায় সবার আগে জাতীয় স্বার্থ। Their demands are completely unreasonable. Our negotiators have every right to resist. For example, we have about 700 million Indians who are dependent on agriculture. We cannot risk their livelihoods to make America happy. Everything depends on the ongoing negotiations. I wish our negotiators good luck and good courage, because we can't afford to buckle under. We have to keep our national interests as number one in our mind. জাতীয় স্বার্থের কথা মাথায় থাকলে কি ট্রাম্পের কথায় খুশি হওয়ার কথা রাহুল গান্ধীর? আমেরিকা থেকেও খনিজ তেলের আমদানি করে ভারত, তবে কেন রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যে এত ক্ষোভ ট্রাম্পের? খনিজ তেলের জন্য আগে ভারত সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিল আরব দুনিয়ার উপর। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার উপর একাধিক বিধিনিষেধ আরোপ করে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়া। বিক্রি বাড়াতে রাশিয়াও সস্তায় এবং অনেক বেশি ছাড়ে তেল বিক্রি শুরু করেছিল। সুযোগকে কাজে লাগিয়ে মোদী সরকার রাশিয়া থেকে তেল আমদানি 1% থেকে 35% বাড়িয়ে দেয়। অনেক সাশ্রয় হয়েছে ভারতের। সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধের সময়ও তাই তেল নিয়ে নিশ্চিন্ত ছিল ভারত। কিন্তু মোদী সরকারের এই পদক্ষেপে চটেছেন যে ট্রাম্প, তা স্পষ্ট। রাশিয়া থেকে প্রচুর অস্ত্র কেনে ভারত, তাই কি এত মাথা ব্যথা ট্রাম্পের? শুল্ক নিয়ে ট্রাম্পের পাগলামির বিরুদ্ধে সাম্প্রতিক এক যোগে সরব হয়েছিলেন রাশিয়া ও চীনের রাষ্ট্রপ্রধান। চীন আমেরিকার অন্যতম মূল প্রতিপক্ষ। চীনকে দমাতে ভারতকে ব্যবহার করতে চায় আমেরিকা। সেখানে ভারতের রাশিয়া ঘনিষ্ঠতা ট্রাম্পের চক্ষুশূল। ট্রাম্প এখন কি চীনের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করতে চায়? তাই কি পাকিস্তান ও বাংলাদেশের ক্ষেত্রে শুল্কের হার 19 আর 20%? তাই কি অপারেশন সিঁদুরের সময় এত লাফালাফি ছিল ট্রাম্পের? তাই কি ট্রাম্পের আশা অদূর ভবিষ্যতে কখনো হয়তো পাকিস্তান তেল বিক্রি করবে ভারতে? ট্রাম্পের কথায় গুরুত্ব দিচ্ছে না ভারত, কারণ পাকিস্তানের খনিজ তেলের ভান্ডার সম্পূর্ণভাবে অন্য দেশের ওপর নির্ভরশীল। স্পষ্ট ভারতের অবস্থান, জাতীয় স্বার্থের সুরক্ষায় নেওয়া হবে সব ধরনের পদক্ষেপ। একই অভিমত কংগ্রেস নেতা শশী থারুরেরও। তবে কেন ট্রাম্পের ভারত বিদ্বেষী কথায় খুশি রাহুল গান্ধী? নিছক ভোট সর্বস্ব সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে, নাকি প্রশাসনিক অজ্ঞতায়? প্রশ্ন শুধু দেশ রাজনীতিতেই নয়, প্রশ্ন কংগ্রেসের অন্দরেও। ক্যালকাটা নিউজ।